আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব ইউনিট 6 অ্যান ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া। এই ইউনিটের পেজ নাম্বার 32, 33 অ্যান্ড 34। তো চলো সবাই আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে আসছি ইউনিট 6 অ্যান ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া এই ইউনিটের 2.1। এই লেসনে আমরা এখন এটা আলোচনা করব। তো চলো দেখি এখানে কি বলা হচ্ছে। Fill in the blanks, শূন্যস্থানগুলো পূরণ করো, using the information from the email, ইমেইল থেকে প্রাপ্ত তথ্যগুলো দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। তোমরা যে ইমেইলটি গত ক্লাসে পড়েছো সেই ইমেইলের মধ্য থেকে তথ্য দিয়ে এটি পূরণ করতে হবে। তো চলো দেখি এ নাম্বারে কি বলা হচ্ছে। ইন্টার্ন ইজ ফ্রম ড্যাশ, এর মানে হচ্ছে ইন্টার্ন এসেছে ড্যাশ থেকে। কোথা থেকে জানি? তোমরা নিশ্চয়ই জানো, ইন্দোনেশিয়া থেকে। এরপরে বি নাম্বার দেখি। ড্যাশ ইজ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে জনপ্রিয় দ্বীপ হলো ড্যাশ। কোনটি বলতো? বালি। বালি ইজ এ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে সি নাম্বার দেখি। ইন্দোনেশিয়া ইজ আ বিগ কান্ট্রি উইথ ম্যানি ড্যাশ, এর মানে হচ্ছে ইন্দোনেশিয়া হলো একটি বড় দেশ অনেকগুলো ড্যাশ নিয়ে। কি নিয়ে গঠিত? আইল্যান্ডস। এরপরে ডি নম্বরে দেখি। নাসি গরেং ইজ আ ট্র্যাডিশনাল ড্যাশ অফ ইন্দোনেশিয়া, এর মানে হচ্ছে নাসি গরেং ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী ড্যাশ। কি হবে এখানে? ফুড হবে। নাম্বার ই। ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে আর বিগ ড্যাশ ইন ইন্দোনেশিয়া। ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবস কি ইন্দোনেশিয়ার কি বড় কি এগুলো ফেস্টিভ্যালস। আমরা এর পরেরটি এখন আলোচনা করব 2.2। দেখি এখানে কি বলা হচ্ছে। আস্ক এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ারস, এর অর্থ হচ্ছে জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। দেন রাইট দ্য আনসার্স ইন ইউর এক্সারসাইজ বুক, তারপরে সেই উত্তরগুলো তোমার অনুশীলন বইয়ে লিখো। তো এই নাম্বারে দেখি কি বলা হচ্ছে। নেম টু মেইন আইল্যান্ডস অফ ইন্দোনেশিয়া মেনশনড ইন দ্য ইমেইল, এর মানে হচ্ছে ইমেইলে উল্লেখ করা হয়েছে এমন দুইটি দ্বীপের নাম বলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নগুলোর উত্তর লিখে রেখেছি। তো আমরা দেখি এ নাম্বারের অ্যান্সার কি হবে। বালি and Java are two main islands of Indonesia. বালি এবং জাভা হলো দুইটি প্রধান দ্বীপ ইন্দোনেশিয়ার। বি নাম্বারে দেখি। Why do people in Indonesia love going to the beach? এর মানে হচ্ছে যে ইন্দোনেশিয়ার লোকজন কেন সমুদ্র সৈকতে যেতে ভালোবাসে। এর কারণ কি? দেখি আমরা আনসারে। বিকজ দ্য ওয়েদার অফ ইন্দোনেশিয়া ইজ ওয়ার্ম অ্যান্ড সানি, এর অর্থ হচ্ছে কারণ ইন্দোনেশিয়ার আবহাওয়া গরম এবং রৌদ্রোজ্জ্বল। এরপরে সি নাম্বার দেখি। হোয়াট ডাজ ইন্টার্ন হোপ শাহিন উইল ডু সামডে, এর মানে হচ্ছে ইন্টার্ন শাহিনের কাছে কি আশা করে যে শাহিন একদিন সেটি করবে। দেখি আমরা। হি হোপস শাহিন টু ভিজিট ইন্দোনেশিয়া সামডে, এর অর্থ হচ্ছে সে আশা করে শাহিন একদিন ইন্দোনেশিয়া ভ্রমণ করবে। এরপরে ডি নাম্বার দেখি। হোয়াট ডাজ ইন্টার্ন ইনফর্ম অ্যাবাউট দেয়ার ল্যাঙ্গুয়েজ ইন হিজ ইমেইল, এর মানে হচ্ছে ইন্টার্ন তার ইমেইলে তাদের ভাষা সম্পর্কে কি তথ্য দেয়। আমরা দেখি কি তথ্য দেয়। ইন্টার্ন ইনফর্মস দ্যাট, ইন্টার্ন জানায় যে দেয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান, তাদের জাতীয় ভাষা ইন্দোনেশীয়। বাট পিপুল অলসো স্পিক ইন লোকাল ল্যাঙ্গুয়েজেস, কিন্তু লোকজন স্থানীয় ভাষাতেও কথা বলে। এরপর ই নাম্বার দেখি। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ইন্টার্নস ইমেইল টু শাহিন, এর অর্থ হচ্ছে শাহিনের কাছে লেখা ইন্টার্নের ইমেইলের প্রধান উদ্দেশ্য কি। তো আমরা দেখি। দ্য মেইন পারপাস অফ ইন্টার্নস ইমেইল ইজ টু ডিসক্রাইব হিজ কান্ট্রি, এর মানে হচ্ছে ইন্টার্নের ইমেইলের প্রধান উদ্দেশ্যই হলো তার দেশের বর্ণনা দেয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি নিচে তিনটি ছবি। প্রথমটিতে নাসি গরেং। নাসি গরেং হচ্ছে তাদের ঐতিহ্যবাহী খাবার
এটি কেমন তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ভাজা ভাতের মতো অনেকটা দেখতে, এটি হচ্ছে তাদের ঐতিহ্যবাহী খাবার। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি জাকার্তা সিটি, এটি হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী, এই জাকার্তা শহরের একটি ছবি। তারপরে 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি বালি, অর্থাৎ এটি হচ্ছে একটি দ্বীপ এবং সমুদ্র সৈকতের ছবি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পেজ নাম্বার 32 শেষ করলাম, এখন আমরা চলে যাব 33 তে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3.1, এখানে কি বলা হচ্ছে দেখি, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা ভিত্তিক আলোচনা বা ভাষার অনুশীলন। ইমেল রাইটিং, ইমেল লেখার উপরে ভাষার অনুশীলন। তো আমরা এখানে দেখি পার্টস অফ ইমেইল, ইমেইলের অংশগুলো। আমরা যে ইমেইলটা পড়েছি গত ক্লাসে, সেই ইমেইলের যে অংশগুলো রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে বাম পাশ দিয়ে, এবং ডান পাশ দিয়ে সেগুলোর বর্ণনা দেয়া আছে। তো আমরা প্রথমটা দেখি ইমেইল অ্যাড্রেস। 1 নম্বরেই হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস। তো এখানে দেখি টাইপ দ্য ইমেইল অ্যাড্রেস অফ দ্য পারসন কারেক্টলি ইউ আর সেন্ডিং দ্য ইমেইল টু ইন দ্য টু বক্স। এর অর্থ হচ্ছে তুমি যে ব্যক্তিকে ইমেইলটি লিখতে চাও সেই ইমেইল ঠিকানাটি সঠিকভাবে টু বক্সে লিখো। এখানে দেখো এক্সাম্পল দেয়া আছে, shahinahmed12@gmail.com, এটি একটি ইমেইল ঠিকানা। এই ইমেইল ঠিকানাটি অবশ্যই তোমাদের সঠিকভাবে লিখতে হবে, অন্যথায় তোমরা যাকে ইমেইল করছো সেই ইমেইল পাবে না। সুতরাং এটি অনেক সতর্কতার সাথে সঠিকভাবে লিখতে হবে। 2 নম্বরে দেখি সাবজেক্ট। ইন দ্য সাবজেক্ট বক্স রাইট এ শর্ট সেন্টেন্স অ্যাবাউট ইওর ইমেইল। এর মানে হচ্ছে যে সাবজেক্ট বক্সে যেখানে সাবজেক্ট লেখা রয়েছে সেই বিষয়ের ঘরে তোমাকে লিখতে হবে সংক্ষিপ্তভাবে তোমার ইমেইলের বিষয়বস্তু। যেমন এখানে এক্সাম্পল দেয়া আছে অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। তোমাদের ইমেইলের সাবজেক্ট আলাদা হবে। তো আমরা পরেরটা দেখি গ্রিটিংস। গ্রিটিংস মানে কি, সম্ভাষণ। এখানে কি বলা হচ্ছে দেখি, বিগিন ইওর ইমেইল উইথ আ ফ্রেন্ডলি গ্রিটিংস লাইক ডিয়ার শাহিন। এখানে বলা হচ্ছে যে তোমার ইমেইলটি শুরু করো একটি বন্ধুত্ব সুলভ সম্ভাষণ দিয়ে, যেমন ডিয়ার শাহিন, প্রিয় শাহিন। এরপরে 4 নম্বর দেখি ফার্স্ট প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফ মানে প্রথম প্যারাগ্রাফ। তো এখানে দেখি প্রথম প্যারাগ্রাফটি কেমন হবে, টেল দ্য রিডার হোয়াই ইউ আর রাইটিং দ্য ইমেইল। এখানে বলা হচ্ছে যে তুমি বলো, টেল মানে বলো, দ্য রিডার মানে পাঠককে, হোয়াই ইউ আর রাইটিং দ্য ইমেইল, তুমি কেন ইমেইলটি লিখছো। এক্সাম্পল দেওয়া আছে দেখো, আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ, আমি খুবই খুশি তোমাকে লিখতে পেরে, অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। তো এটি একটি উদাহরণ। এরপরেরটা আমরা দেখি 5 নম্বরে বডি। বডিতে কি বলা হচ্ছে দেখি, রাইট মোর অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু শেয়ার, আরো লিখো তুমি যা কিছু জানাতে চাও বা যা কিছু বলতে চাও। এক্সাম্পল দেওয়া আছে দেখো, ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি মেড আপ অফ মেনি আইল্যান্ডস। ইন্দোনেশিয়া একটি বড় দেশ যা অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। দেয়ার আর মোর দেন 17,000 আইল্যান্ডস, সেখানে রয়েছে 17,000-এরও বেশি দ্বীপ। সাম ড্যাশ, অর্থাৎ এখানে তোমার ইমেইলটির পূর্ণাঙ্গ বর্ণনা দিতে হবে, তুমি যা যা তোমার ইমেইলে বলতে চাও সবকিছু এখানে বর্ণনা দিতে হবে। এটি হচ্ছে তোমার ইমেইলের বডি। চলো আমরা পরেরটা দেখি, লাস্ট প্যারাগ্রাফ। লাস্ট প্যারাগ্রাফ মানে শেষ প্যারাগ্রাফ। তুমি শেষ প্যারাগ্রাফে কি লিখবে সেটা এখানে দেখবো আমরা। আস্ক দ্য পারসন টু রাইট ব্যাক, এর অর্থ হচ্ছে সেই ব্যক্তিটিকে জবাব লিখতে বলো, অর্থাৎ তোমার ইমেইলের জবাব দিতে বলো। এক্সাম্পল, টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন, এর অর্থ হচ্ছে নিজের যত্ন নাও বা নিজের খেয়াল রেখো এবং আমার কাছে তাড়াতাড়ি করে আবার লিখো। এরপরটা দেখি নাম্বার 7, এন্ড ইউর ইমেইল। এন্ড মানে শেষ করো, ইউর ইমেইল তোমার ইমেইল শেষ করো। কিভাবে, ইফ ইউ আর রাইটিং টু এ ফ্রেন্ড, তুমি যদি একজন বন্ধুকে লিখো, ইউ ক্যান রাইট, তুমি লিখতে পারো কি, ইওর ফ্রেন্ড তোমার বন্ধু, এভাবে তুমি লিখতে পারো। এরপরটা দেখি টাইপ ইওর নেম, তোমার নাম লিখো। আফটার দ্য ক্লোজিং রাইট ইওর নেম, ক্লোজিং এর পরে অর্থাৎ সমাপনীর পরে তোমার নাম লিখো। কিভাবে, এক্সাম্পল দেওয়া আছে, ইনতান, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। এরপরেরটা দেখি প্রেস সেন্ড। প্রেস মানে চাপো, সেন্ড মানে সেন্ড একটি বাটন, তোমার মোবাইলে অথবা পিসিতে অথবা ল্যাপটপে যেখান থেকেই তুমি ইমেল করো না কেন সেখানে একটি সেন্ড বাটন থাকে, সেটাতে চাপতে হবে। ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সেন্ড বাটন টু ডেলিভার ইউর ইমেইল। এর অর্থ হচ্ছে তোমার ইমেইলটি পাঠানোর জন্য সেন্ড বাটনে ক্লিক করতে ভুলে যেও না।
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা পেজ নাম্বার 33ও শেষ করলাম। আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি চলে আসছি পেজ নাম্বার 34-এ। এখান থেকে এখন 4.1 আলোচনা করব। দেখি এখানে কি বলা হচ্ছে। রাইট অ্যান ইমেইল টু ইয়োর ফ্রেন্ড। তুমি তোমার বন্ধুকে একটি ইমেইল লিখো। ডিসক্রাইবিং আ ফেস্টিভ্যাল অফ ইয়োর কান্ট্রি। ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, ডিসক্রাইব মানে বর্ণনা, অর্থাৎ হচ্ছে তোমার দেশের একটি উৎসবের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি ইমেইল লিখো। তো এই ইমেইলটি তোমাদের নিজের থেকেই লিখতে হবে। আমি এখানে ইমেইলের একটি নমুনা লিখে রেখেছি, তোমরা দেখো। প্রথমে টু sufaiza22@gmail.com, এটি একটি নমুনা ইমেইল ঠিকানা। তোমরা যাকে পাঠাবে সেই তোমার বন্ধুর ইমেইল ঠিকানাটা তোমরা এখানে বসাবে। এরপরে সাবজেক্ট কি হবে দেখি। দ্য ওয়েস অফ ঈদ সেলিব্রেশন ইন বাংলাদেশ। বাংলাদেশে ঈদ উদযাপনের উপায় বা পদ্ধতি। দেখি এখানে ডিয়ার সুফাইজা, প্রিয় সুফাইজা, আই হোপ ইউ আর ফাইন। আমি আশা করি তুমি ভালো আছো। আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট ঈদ ইন বাংলাদেশ। আমি তোমাকে বাংলাদেশের ঈদ সম্পর্কে বলতে চাই। ঈদ ইজ আ ভেরি হ্যাপি ফেস্টিভ্যাল ফর আস। এর অর্থ হচ্ছে ঈদ আমাদের জন্য একটি খুবই খুশির উৎসব। বিফোর ঈদ, ঈদের পূর্বে, পিপুল বাই নিউ ক্লোথস, মানুষ নতুন জামা কাপড় কেনাকাটা করে। অন ঈদ মর্নিং, ঈদের সকালে, উই প্রে টুগেদার এট দ্য ঈদগাহ, আমরা ঈদগাহে একসাথে নামাজ পড়ি। আফটার দ্যাট, তারপরে, উই ভিজিট রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস, তারপরে আমরা আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। উই ইট টেস্টি ফুডস লাইক বিরিয়ানি অ্যান্ড সেমাই, আমরা মজার খাবার গ্রহণ করি যেমন বিরিয়ানি এবং সেমাই। চিলড্রেন গেট ইদি ফ্রম এল্ডার্স। দেখো এখানে এল্ডার মানে বড়দের, চিলড্রেন মানে শিশুরা, গেট মানে পাওয়া, ইদি মানে হচ্ছে ঈদ সালামি বা উপহার। তাহলে এর অর্থ কি হলো? শিশুরা বড়দের থেকে ঈদ সালামি বা উপহার পেয়ে থাকে। এভরিওয়ান ইজ হ্যাপি অ্যান্ড এনজয়স দ্য ডে, প্রত্যেকেই খুশি এবং দিনটিকে উপভোগ করে। আই হোপ ইউ ক্যান ভিজিট বাংলাদেশ ডিউরিং ঈদ সামডে, আমি আশা করি কোনো একদিন তুমি ঈদের সময় বাংলাদেশে বেড়াতে আসবে। টেক কেয়ার, যত্ন নিও বা নিজের খেয়াল রেখো। রাইট টু মি সুন, আমার কাছে শীঘ্রই লিখো। ইয়োর ফ্রেন্ড সারা, তোমার বন্ধু সারা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি ছিল একটি নমুনা ইমেল। তোমরা তোমাদের মতো করে লিখবে। তোমরা যদি এটিও লিখে দাও তবুও হবে। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।